সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভকামনা। আমি বর্তমানে আমার গ্রামে এক জাম গাছের নিচে অবস্থান করছি। এখানে আমরা আমরা যখন গ্রামের মধ্যে চলে আসি তখন এই জায়গাটাতে আমরা সময় কাটাই। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে বৃক্ষরোপণ অভিযানের ছোট্ট একটা পার্ট। আসলে একটা জিনিস চিন্তা করে দেখবেন যে পৃথিবীতে অনেক ভালো কাজ আছে, যে কাজগুলো হয়তো বা আমরা যদি করতে পারি সেক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত করব ততদিন পর্যন্ত আমাদের আমল নামায় সওয়াব লেখে বা আমাদের পুণ্যের খাতায় পুণ্য লেখে। কিন্তু ছোট্ট একটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে মৃত্যুর পরেও আপনাদের পুণ্যের খাতায় কিন্তু লেখা হতেই থাকবে। সেটা হচ্ছে এই বৃক্ষরোপণ। কারণটা হচ্ছে যদি একটা গাছ যদি হয় সেখানে যদি কোনো পাখি বা মানুষ ওই ফলটা খায় সেটার মধ্যে যতটুকু পুণ্য হবে সেই পুণ্যটা কিন্তু আপনার পেয়ে যাবেন। আর একটা জিনিস হয়, দেখেন একটা গাছ থেকে যতদিন পর্যন্ত গাছটা থাকে ততদিন পর্যন্ত আমরা গাছটা থেকে কী পাই? জ্বালানি কাঠ পাই, ছায়া পাই, আমরা বিশুদ্ধ যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনটা পাই। এই কারণে আসলে আমরা যে যার মতো করেই পারি যতটুকু পারি, আসলে গাছ লাগাটা কিন্তু একটা অনেকের নেশা আছে, অনেকের এটা একটা শখ আছে। তো এইটাকে আপনারা আসলে নেশায় রূপান্তর করেন, কারণ এর থেকে ভালো এবং মহৎ কাজ, ছোট্ট কাজের মধ্যে এর থেকে ভালো এবং মহৎ কাজ আর হয় না। এই কারণে দেখেন আপনারা যতটুকু পারেন, এই সময় আষাঢ় মাস, আপনারা অনেকে আম খেয়ে আটি ফেলেন, সেই আটিটাকে যদি একটু রাস্তার পাশে কোনো এক সাইডে ফেলেন, দেখবেন 10টা ফেলছেন তার মধ্যে একটা যদি গাছ হয়, একটা যদি গাছ হয়, সেই গাছের নিচে যদি একটা মানুষ আরাম করে, একটা শান্তির একটা নিঃশ্বাস নেয়, সেইটাও কিন্তু আপনাদের আমল নামায় লেখা হবে। এই কারণে আপনারা যে যেমনটা পারেন অন্তত গাছ লাগান। আমি এখান থেকে অনেকগুলা ইয়া আছে, জামের বীজ পড়ছে, অনেকে আমার বাড়িতে কাঁঠালের বীজ আছে, সেখান থেকে আমি কিছু বীজ রাস্তায় বিভিন্ন প্রকার মার্কেট করার জন্য বা মার্কেটিং করার জন্য যাই, সেই জায়গাগুলোতে আমি ফেলে দেবো। আমার পাশাপাশি শুধু আমি একা করলে হবে না ভাই, দেশটা আমাদের, দায়িত্বটাও কিন্তু আমাদের। আসুন আমরা সবাই মিলে যেরকম পারি একটু হলেও বৃক্ষরোপণের অংশগ্রহণ করি। কারণ বৃষ্টি হলে গাছ লাগাই, নিজে বাঁচি পরিবেশ বাঁচাই, এটা আমাদেরকেও বাঁচাবে এবং পরিবেশটাকেও বাঁচাবে। আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মরুভূমি হয়ে গেছে, আমাদের এই দেশটা যেন মরুভূমি না হয়। এই মরুভূমি থেকে বাঁচার জন্য, এবং গত সিজন এবং এই সিজনে দেখেন কত প্রচুর হাই টেম্পারেচার ছিল, সেই হাই টেম্পারেচার থেকে বাঁচার জন্য, পৃথিবীকে শীতল করার জন্য আসুন আমরা বেশি করে গাছ লাগাই। আমি এখন অর্ধ অঙ্কুরিত জাম বীজগুলো কুড়াচ্ছি, যা পাখি এবং বাচ্চারা খেয়ে ফেলে দিয়েছে। এই বীজগুলো মাটির পরশে এবং বৃষ্টির ছোঁয়ায় অঙ্কুরিত হয়েছে। আপনারা আম, জাম, কাঁঠাল, ডেউয়া, পেঁপে, পেয়ারা ইত্যাদি মৌসুমি ফলের বীজগুলো শুকিয়ে রেখে দিবেন এবং যখন কোথাও বেড়াতে যাবেন হাতে একটু সময় নিয়ে রাস্তার পাশে নির্দিষ্ট দূরত্বে ফেলে দেবেন। আপনার এই ছোট্ট কাজটি হতে পারে পৃথিবীকে দেয়া শ্রেষ্ঠ উপহার। আমি সংগ্রহকৃত ফলের বীজগুলো রাস্তার পাশে ফাঁকা জায়গাগুলোতে ফেলে দিচ্ছি। এখান থেকে কিছু হলেও গাছ হবে, তা থেকে আমরা বিশুদ্ধ বাতাস পাবো, ছায়া পাবো, জ্বালানি পাবো এবং ফল পাবো, যা মানুষ ও পশু পাখির পুষ্টি চাহিদা মেটাবে।